হাদিস শরীফটা হইল হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস শরীফটা। উনি মসজিদে নববী শরীফে ইতিকাফে ছিলেন। একজন লোক আসেন, তাবি একজন, এসে বললেন, হুজুর আমি ঋণগ্রস্ত। তো কি হয়েছে? অমুক একটা লোক আমার টাকা পাবে, তো টাকা পাবে, আমি কোশিশ করতেছিলাম দেওয়ার জন্য, কিন্তু সময় এসে গেছে এখন, কিন্তু আমি সংগ্রহ করতে পারি নাই। তো আমাকে যদি আরো কিছু সময় দেওয়া হয় তাহলে আমি ঋণটা শোধ করতে পারবো। কতদিন? এতদিন। তো এখন আমি বললে সে লোকটা আমার কথা শুনবে না। আপনি যদি বলেন তাহলে সে শুনবে, আমাকে সময় দিবে। তুমি বললে আমি বললে সময় দিবে? হ্যাঁ সময় দিবে। কোথায়? উম্মুকখানে। ঠিক আছে। উনি কিন্তু ইতিকাফে ছিলেন। উনি মসজিদ থেকে ওনার নালাইন শরীফ নিয়ে বের হয়ে এলেন। তো লোকটা বলছে, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি না ইতিকাফে আছেন, আপনি ইতিকাফ তো ভঙ্গ হয়ে যাবে। উনি বললেন, তুমি তো জানো না। উনি তখন রওজা শরীফ দিকে ইশারা বললেন, এই যে দেখো যিনি এখানে আছেন, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে, উনি কি বলছেন জানো? উনি বলেছেন হাদিসে খায়রুন নাস মাইনফুন নাস, যে মানুষের উপকার সে উত্তম। কেমন উত্তম এটা জানো? একটা মুসলমানের উপকার করলে 10 বছর ইতিকাফ করলে যে ফজিলত, তার চেয়ে বেশি ফজিলত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। 10 বছর ইতিকাফ করলে যত ফজিলত, একটা মুসলমান উপকার করলে তার চেয়ে বেশি ফজিলত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। 10 বছর ইতিকাফ ফজিলত কত এটা জানো? একদিন ইতিকাফ করলে কতটুক হয়? জাহান্নাম থেকে দূরে কতটুকু যায়? হ্যাঁ, 3 খন্দক। বোমা থাকো কেন? কথা বলতে পারো না? বোমা থাকো, বোমার মধ্যে থাকো। একদিন ইতিকাফ করলে 3 খন্দক জাহান্নাম থেকে দূরে থাকে। 1 খন্দক কত? 500 বছরের রাস্তা, জমিন আসমান। একদিন ইতিকাফ করলে খালিস ভাবে সে জাহান্নাম থেকে 3 খন্দক দূরে থাকে। তাহলে 10 বছর থেকে কত খন্দক দূরে থাকবে? একজন মুসলমান উপকার, উনি বললেন আমি ইতিকাফ করে আমি এটা দৌড়াই নিব, তোমার উপকারটা করে দেই। উনি গিয়ে তাকে সুপারিশ করে তার সময় নিয়ে দিলেন। উনি তখন বললেন, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমি ইতিকাফ আছি, ইতিকাফ ভঙ্গ করা ঠিক না, কিন্তু একজন মুসলমান উপকার করলে 10 বছর ইতিকাফ থেকে বেশি ফজিলত। সুবহানাল্লাহ। এই যে আমরা কাজগুলি করি, এগুলি কিসের জন্য করলাম? আমরা আসলে ফজিলতের জন্য করি না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করা। এটা মনে রাখবা, আমাদের উদ্দেশ্য হলো এটা, অন্য কিছু না। ওনাকে খুশি করার জন্য আমরা এই কাজগুলি করবো। এই কাজ করলে মুসলমান, এই যেমন ধর এই নারিকেল দ্বীপে লোকের জুলুম করতেছে, এখন এদের বিরুদ্ধে বলে এটা তো আমাদেরকে পয়সা দিবে না, আমাদেরকে পয়সা, আমরাই পয়সা খরচ করি। কেন করি? যদি এটা যে উপকার হয়, এনে 10,000 12,000 লোক আছে, এদের ইতমিনান শান্তি হবে। এখন তারা কি করলো না করুক, কেউ আমার দরকার নেই, কিন্তু এই জিনিসটা তো যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর দেখতেছেন, আমরা কি করতেছি, উনি তো হাজির নাজির, আল্লাহ পাক তো দেখেননি, তো উনি খুশি হবেন। তো মুসলমান তো ওই উদ্দেশ্যে কাজগুলি করা উচিত। এই যে পলিথিন ওনার জন্য আমরা করলাম, সম্মান করছি, পলিথিন তো আমরা টাকা দেয় নাই, আমাদেরই পয়সা খরচ করতেছে আরো। এই যে বিষয়গুলি, আর এদের কোটি কোটি লোক সংজড়িত, এটা যদি করলে তো এই লোকগুলির জন্য এহসান হইল, তাহলে কত বছরের থেকে সব পাওয়া গেল বলো দেখি। মানুষ তো কোনোটাই বুঝে না। এই যে তোমাদের বলা হচ্ছে এগুলি করার জন্য, এগুলি করলে কি হবে? তুমি বলে কি হবে? না, কিছুই হবে না। তোমার নিয়ত অনুযায়ী ফয়সালা। নিয়তুল মুমিন খায়রুম মিন আমালিহি, মুমিন নিয়তের আমল থেকে উত্তম। তুমি যদি মনে করো আমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য করব, তাহলে তোমার এটার হিসাব নাই, বেহিসাব ফজিলত। নাজাতের জন্য একটাই যথেষ্ট।